হাতে আর কয়েকটা মাত্র দিন, তারপরেই মহাশিবরাত্রি। আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির ব্রত পালিত হবে। কথিত আছে এই পুণ্যতিথিতেই পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল শিবের, তাই শিবরাত্রি খুব পবিত্র বলে মনে করা হয়। এই দিনে নিয়ম মেনে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। বছরে 12টি শিবরাত্রি থাকলেও মহাশিবরাত্রির ব্রত ও উপবাস হলো সব উপবাসের সর্বশ্রেষ্ঠ। অনেকেই শিবরাত্রির সঙ্গে মহাশিবরাত্রি গুলিয়ে ফেলেন। প্রতি মাসে শিবরাত্রি পালিত হয়, তাই তাকে মাসিক শিবরাত্রি বলা হয়। সেই শিবরাত্রিগুলির উপবাস মহাশিবরাত্রির মতো এত কঠিন হয় না। বছরে একবার পালিত হয় মহাশিবরাত্রি। প্রতি চান্দ্র মাসের চতুর্দশীতে শিবরাত্রি পালিত হয়। সাধারণত অমাবস্যার ঠিক আগের দিনই পালন করা হয় মাসিক শিবরাত্রি। মহাশিবরাত্রির অর্থ যে শিবরাত্রি মহান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে উপবাস ও ব্রতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করার রীতি রয়েছে। একটি নির্দিষ্ট সময়ের জন্য খাওয়া বা পান করার নিষেধাজ্ঞা থাকার অভ্যেস পালন করার নামই হলো উপবাস। এই উপবাস ধর্মীয় কারণে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চিকিৎসা শাস্ত্রেও উপবাসের গুরুত্ব রয়েছে। শিবরাত্রির উপবাস মূলত 3 রকমের হয়: নির্জলা ব্রত, ফলহারা ব্রত ও সমাপ্ত ব্রত। শিবরাত্রির উপবাসের নিয়ম: নির্জলা মতে খাদ্য ও জল উভয়ই পরিহার করা হয়। ফলহারা ব্রতে চা, ফল, শুকনো ফল খাওয়া হয়। সমাপ্ত ব্রতে ফলহারা ব্রতের খাবার ও আরও একটা খাবার খাওয়া হয়। শিবরাত্রিতে পবিত্র স্নান, পূজা, মন্ত্র জপ, সাত্ত্বিক জীবনধারা গুরুত্বপূর্ণ। জলাভিষেক, শিব চালিসা, ধ্যান এবং ভোগ প্রসাদ প্রদান উল্লেখযোগ্য। এরপর জেনে নিন 1925 সালে মহাশিবরাত্রি পালিত হবে 26শে ফেব্রুয়ারি। যারা উপবাস পালন করবেন বলে মনস্থ করেছেন তারা এদিন অবশ্যই কয়েকটি নিয়ম পালন করবেন। প্রথমত, উপবাসের আগের দিন নিরামিষ খাবার খাওয়াই নিয়ম। দ্বিতীয়ত, শিবরাত্রির দিন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়াই বিধেয়। তৃতীয়ত, এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে উপবাসের সংকল্প নিতে হয়। চতুর্থত, হাতে চাল জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয়। মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি। শাস্ত্র অনুযায়ী মহাশিব পার্বতীর মিলনের মুহূর্ত সূচিত হয় এই তিথিতেই, যা সৃষ্টি আর সমন্বয়ের প্রতীক। আর তাই এই তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করে ভক্তরা। শিবরাত্রি পালনে অন্যান্য অনেক রীতির মধ্যে গুরুত্বপূর্ণ হলো উপবাস পালন। উপবাসরত অবস্থায় শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন। তবে এই উপবাস পালনের ক্ষেত্রে কয়েকটি নিয়ম বা অবশ্য পালনীয় কর্তব্য মাথায় রাখা উচিত। শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায়। শিব পুজোর আগে আরেকবার স্নান করে নিয়ে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয়। এরপর 4 প্রহরে শিবের মাথায় জল ঢালার রীতি। শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ, দই, মধু, ঘি, ধুতরা ফুল ও বেলপাতা নিবেদন করার রীতি রয়েছে। মনে রাখতে হবে বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হয়। এইভাবে নিশিকালে শিব পূজার সমাপনে পরদিন স্নান করে উপবাস ভঙ্গ করা হয়। এরপর জানিয়ে দিচ্ছি মহাশিবরাত্রির ব্রত পালনের দিন কী কী খাবার খাওয়া উচিত। শিব চতুর্দশীর ব্রত পালনে অনেকে নির্জলা উপবাস করেন। যতক্ষণ চতুর্দশী থাকে ততক্ষণ জল, খাবার কিছু মুখে তোলেন না তারা। তবে অনেকেই রয়েছেন যারা নির্জলা উপবাস করতে পারেন না, তাদের ক্ষেত্রে জল, দুধ, ফলমূল খাওয়া চলে। শিবরাত্রিতে যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা কি খাবেন সারাদিনে জেনে নিন এই ভিডিওতে। এই শিবরাত্রির দিন উপোস করে তবে কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে হবে। এদিন আমিষ খাবার খাওয়া যায় না, নিরামিষ খাবার খেতে হয়। তবে উপোস করলে অল্প অল্প খাবার খাওয়াই ভালো। অল্প খাবার খেলেও পুষ্টিসম্মত খাবার খাবেন। প্রথমবার জল ঢেলে আপনি ফল খেতে পারেন, তারপর সামান্য ফলের রস, বাটার মিল্ক এগুলো অবশ্যই খাবেন। নাহলে আপনার শরীরে জলে ঘাটতি দেখা দেবে, এমনকি শরীর ডিহাইড্রেটও হয়ে যেতে পারে। নাম্বার 1, কাজু বাদাম, আখরোট খেতে পারেন।
ভোলে বাবার মাথায় দ্বিতীয় প্রহরে জল ঢালার পর আপনি কাজু বাদাম আখরোট অর্থাৎ ড্রাই ফ্রুটস খেতে পারেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে, সেই সঙ্গে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, কাজ করার ক্ষমতাও কিন্তু আপনি পাবেন, কখনোই আপনার শক্তি কমবে না। নাম্বার 2, প্রচুর পরিমাণে জল খাবেন। যখন আপনি শিবরাত্রির উপোস করবেন সে সময় সব ধরনের ফল খেতে পারেন, কারণ এ সময় ফল খেলে আপনার শরীরের ভিটামিন, জল এবং খনিজ পদার্থের ঘাটতি হবে না। নাম্বার 3, এই সময় আপনি সাবুদানা খেতে পারেন। এমন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র ফল খেতে পারেন না, সারাদিন ফল ও মিষ্টির উপর থাকতে পারেন না, তারা কিন্তু সাবুদানা ভিজিয়েও খেতে পারেন। আবার সাবুদানা যদি ভিজিয়ে খেতে না পারেন তাহলে সাবু দিয়ে খিচুড়ি করে খেতে পারেন, এটিতেও কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে, তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। নাম্বার 4, এ সময় দুগ্ধজাত খাবারও খেতে পারেন। যারা মহাশিবরাত্রি উপোস করেছেন তারা দুগ্ধ বা দুগ্ধজাত খাবার খাবেন, এতে আপনার শরীর ভালো থাকবে, জলের ঘাটতিও হবে না। যেমন দুধ খেতে পারেন, দই, পনির ইত্যাদি খেতে পারেন, এতে শরীর সুস্থ থাকবে। নাম্বার 5, শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়। শিবরাত্রিতে চা, দুধ, দই খেতে পারেন। এই সময় উপবাস থাকাকালীন সাধারণ লবণ ব্যবহার করা নিষিদ্ধ। যারা শিবরাত্রিতে উপবাস করবেন তারা ভুলেও এই দিন চাল, ডাল, গমের তৈরি কোনো খাবার খাবেন না। পেঁয়াজ, রসুন বা কোনো আমিষ জাতীয় খাবারও এদিন গ্রহণ করবেন না। মহাশিবরাত্রির উপবাসের দিন সাধারণ লবণ না খেয়ে সেন্ধা লবণ খাওয়া উচিত। মহাশিবরাত্রির দিন শুধু খাবার না খেয়ে জল পান না করে সারাদিন উপোস রাখা বেশ কঠিন ও কষ্টকর। যদি প্রথমবারের জন্য মহাশিবরাত্রির উপবাস রাখেন তাহলে আগে স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, কিভাবে তা জেনে নেওয়া উচিত। হিন্দু ধর্মে উপবাস ও ব্রতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করার রীতি রয়েছে। একটি নির্দিষ্ট সময়ের জন্য খাওয়া বা পান করা নিষেধাজ্ঞা থাকার অভ্যাস পালন করার নামই হলো উপবাস। এই উপবাস ধর্মীয় কারণে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চিকিৎসা শাস্ত্রেও উপবাসের গুরুত্ব রয়েছে। সারাদিন উপোস থেকে শিবলিঙ্গের মাথায় জল ঢালার আগে পর্যন্ত কোনো খাবার খান না অনেকেই, তাতে শরীর ক্লান্ত ও ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ। অনেকে শারীরিক কারণে অসুস্থ হয়ে পড়েন। সারাদিন উপবাস করলে সঙ্গে অবশ্যই নুন ও চিনি মেশানো জল রাখুন। বারবার পান করলে শরীর থাকে হাইড্রেটেড অর্থাৎ তরতাজা। ক্লান্তি এড়াতে সারাদিন নারকেলের জলও ব্যবহার করতে পারেন। তাই যারা প্রথমবার উপবাস শুরু করেছেন তারা নির্জলা উপবাস না করে ফলাহার কিংবা সমাপ্ত উপবাস পালন করতে পারেন। এক্ষেত্রে তারা সারাদিন নানা ধরনের ফল আহার হিসাবে গ্রহণ করতে পারেন। এইভাবে 4 প্রহরের পূজা সমাপ্ত করে ধীরে ধীরে উপবাস ভঙ্গ করতে পারেন। এছাড়া তারা সকাল থেকে উপবাস করে সন্ধ্যার সময় পুজো শেষ করে ব্রত শেষ করতে পারেন। আবার সমাপ্ত পদ্ধতিতেও উপবাস পালন করতে পারেন, তাহলে তাদের জন্য উপবাস পালন খুবই সহজসাধ্য হবে। পানির ভারসাম্যের জন্য নুন ও চিনির জল খেতে পারেন। কিন্তু আপনি জানেন কি, শিব পুরাণে এবং বেদেও শিবলিঙ্গে শস্য নিবেদনের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। বেদ অনুসারে শস্যের গুরুত্ব, এই প্রতিটি শস্য বেদে গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা হয়। প্রাচীন ঋষিরা ব্যাখ্যা করেছেন যে ভগবান শিব মাটিতে কাঁচা জন্মগ্রহণকারী প্রতিটি জিনিসের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করতেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন শস্যের এত পবিত্র গুরুত্ব রয়েছে। প্রথম শস্য যব। যদি আপনার জীবনে সমস্যা এবং দুর্ভাগ্যের সম্মুখীন হয় তাহলে আপনার অবশ্যই যব দিয়ে শিবলিঙ্গের পূজা করা উচিত। ভগবান শিবের আশীর্বাদ পাওয়া আর পাশাপাশি আপনি এটি করলে আপনার জীবন ইতিবাচক শক্তিতে ভরে যাবে এবং জীবনে প্রফুল্লতা ফিরে আসবে, সমস্ত মন্দ জিনিস আপনার জীবন থেকে বেরিয়ে আসবে। দ্বিতীয় শস্য চাল। হিন্দু ধর্মের প্রতিটি শুভ অনুষ্ঠানে চাল নিবেদন একটি গুরুত্বপূর্ণ রীতি। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গে চাল নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হয়, আয়ের উৎস বৃদ্ধি পায়। তৃতীয় শস্য গম। পুরাণ অনুসারে যারা বন্ধ্যাত্বের সাথে লড়াই করছেন তাদের শিবলিঙ্গের পূজা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাচীন ঋষিদের মতে নিঃসন্তান দম্পতিদের প্রতি সোমবার, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার, গম উৎসর্গ করা উচিত। 4 নম্বর তিলবীজ। এটি ব্যাখ্যা করা হয়েছে যে চিরস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন যে কোনো ব্যক্তির শিবলিঙ্গে তিল নিবেদন করা উচিত।
এটি করলে তারা যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। 5 নম্বর শস্য সবুজ মুগ। পুরাণে যেমন উল্লেখ করা হয়েছে, সবুজ মুগ দিয়ে শিবলিঙ্গের পূজা করলে আপনার সমস্ত পাপ দূর হবে এবং আপনার জীবনে ইতিবাচকতা আসবে। সাফল্যের পথে সমস্ত বাধা শীঘ্রই দূর হবে। এবার জেনে রাখুন কোন ফল শিবকে অর্পণ করলে পড়বেন শিবের মহাক্রোধে। আসলে সমুদ্র মন্থনে নারকেলের উৎপত্তি। নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এরূপ পরিস্থিতিতে আপনি যদি ভগবান শিবকে নারকেল নিবেদন করেন, তাহলে বোঝা যায় আপনি দেবী লক্ষ্মীকে ভগবান শিবের হাতে তুলে দিচ্ছেন। মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী। এমন পরিস্থিতিতে ভগবান শিবকে নারকেল নিবেদনের মতো ভুল কাজ করবেন না। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সমাপ্ত। ধন্যবাদ।